আমার বাবা আমাকে ধোকা দিয়েছিল প্রথম কথা, বিশাল বড় ধোকা, মানে সেই ধোকা। আমাকে বললো যে ক্লাস 4 টেস্টের পরে হাই স্কুলে গেছি, বলছে যে হাই স্কুলে তোকে ভর্তি করাচ্ছি দারুণ স্কুল, মানে অসম্ভব সুন্দর স্কুল, অ্যামেজিং স্কুল, যা। শালা গিয়ে দেখলাম বয়েজ স্কুল, সব জায়গাতে ছেলে, এদিক ওদিক যেখানে দেখছি সেখানেই ছেলে, উপরে ফ্যানও ছেলে, রাজু ফ্যান্স। আরে উষা লাগিয়ে দেবা না, অ্যাটলিস্ট উষা দেখে তো আমরা চোখটা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ উষা, উষা তো দেখবো অ্যাটলিস্ট। আমার স্কুলের পাশে, আমার ঠিক যে স্কুলে হাই স্কুলে ভর্তি হয়েছিলাম সেই হাই স্কুলের পাশে আরেকটা স্কুল ছিল যেখানে আমার ভর্তি হওয়ার খুবই শখ ছিল, কিন্তু সমাজ আমাকে বললো যে তুই এলিজিবল না, ওখানে ভর্তি হতে পারবি না, গার্লস হাই স্কুল ছিল। তো ওইখানে ভর্তি মানে হতে পারলাম না। এবার আমি আমাদের স্কুলে ভর্তি হলো, যা হলো ওইখানে চলছে, সব কিছু চলছে। একদিনের কথা বলি, ওই যে গার্লস স্কুল একদম আমাদের স্কুলের পাশের গার্লস স্কুল, ওই স্কুলে পড়তো একটা মেয়ে পূজা নাম, মানে হয় না ছোটো স্কুল টাইমে একটা হয়, ছোটোবেলা একটা গার্লস স্কুলে একটা মেয়ে পছন্দ হয়ে যায় যে পূজা, ঠিক আছে। তো পূজা আমার প্রচণ্ড পছন্দ ছিল, মানে প্রচণ্ড লাইক করতাম আমি পূজাকে। তো এবার সকালবেলা স্কুল টাইমে আমি যখন যাচ্ছি সাইকেল নিয়ে চালাতে একদম টপ গিয়ার সাইকেল নিয়ে চালাচ্ছি, ঠিক আছে, সামনে পূজা রিক্সাতে যাচ্ছে, ঠিক আছে, রিক্সাওয়ালা জানে যে সুন্দর মেয়েকে নিয়ে যাচ্ছি, জোরে চালাচ্ছে বগচতা, ঠিক আছে। দেখবে সুন্দর ওই টাইমের যে রিক্সাওয়ালাগুলো ছিল, মানে স্মল টাউন, মালদার কথা বলছি, তো স্মল টাউনে বুঝতে রিক্সাওয়ালা জানে যে আমার সুন্দর মেয়ে আছে, পিছনে তো 4-5টা ছেলে আসবেই, ঠিক আছে, তো জোরে চালাচ্ছে। আমিও সাইকেল নিয়ে বিন্দাস যাচ্ছি। আর আমি ওই দিন প্রথম দেখবে আমাদের টাইমে, আমরা যখন ছোটো ছিলাম তখন ওই টাইমে প্রথম ফেস ওয়াশ এসেছিল, ফেস ওয়াশ, ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশ, মানে ফেস ওয়াশ কনসেপ্টটাই তখন নতুন ছিল। তখন আমি ফেস ওয়াশ সব কিছুতেই লাগাচ্ছি, সকালবেলা ফেস ওয়াশ, গাঁড় ফেস ওয়াশ করছি, সব ফেস ওয়াশ দিয়েই করছি, ঠিক আছে, সব কিছুতে ফেস ওয়াশ করছি। ওরা হ্যান্ড ওয়াশ আসেইনি তখন। ফেস ওয়াশ করে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ লাগিয়ে মুখ একদম পুরো ফ্রেশ করে আমি গেছি, আমি লাভ লেটার দিব পূজাকে, আমি লাভ লেটার লিখেছি। এবার একটা জিনিস প্লিজ আমার সম্বন্ধে মনে রাখো, আমার হ্যান্ড রাইটিং খুবই বাজে, মানে আমি ইংলিশে আমি নিজের প্যারাগ্রাফ লিখছিলাম একদিন, ফর এক্সাম্পল আমি তোমাকে বলছি কিরকম হাতের লেখা, ইংলিশে প্যারাগ্রাফ লিখছি, পেছন থেকে মা এসে বলছে বাহ আমার ছেলে অ্যারাবিক জানে। ওই হাতের লেখা দিয়ে আমি লাভ লেটার লিখেছি, লাভ লেটার লিখে ওই লাভ লেটার পকেটে নিয়ে আমি গেছি, প্লাস আবার ফেস ওয়াশ করেছি। তো আমি রিক্সাটার পাশে আমি সাইকেলটা নিয়ে গিয়ে সামনে নিয়ে গিয়ে আমি লাভ লেটারটা দিব আর দেখাবো যে ফেস ওয়াশ করেছি আমি, ঠিক আছে। তো আমি এভাবে ওভারটেক করলাম, করে বললাম যে এই নে তোর জন্য, ঠিক আছে। ওটা লাভ লেটার কিনা ও খুলে দেখবে পরে। এবার এটা দিলাম, ও নিল, দিয়ে আমাকে বললো, আমি এইভাবে দিচ্ছি, ঠিক আছে, এইভাবে দিচ্ছি। ও আমাকে বললো যে আজকে ফেস ওয়াশ করেছিস? আমি বললাম হ্যাঁ। আমি বললাম কিভাবে বুঝলি তুই? বলছি এখানে ফ্যানা লেগে আছে। আমি বাড়া ওই সেম ওই কথাটা শুনেছি, ঠিক আছে, সঙ্গে সঙ্গে আটাওয়ালাকে ঠুকে দিয়েছি আমি। ও চলে গেল, ওই রিক্সাওয়ালা হাসতে হাসতে করে চলে গেল, ঠিক আছে। আমি আটাওয়ালাকে ঠুকে দিয়েছি, আটাওয়ালা পিছনে আটা পাতিলাতে আটা বেটা বাসন হয়, বাসনে আটা নিয়ে যাচ্ছিল, মাল আমার সামনে চলে এসছে, জোরে চালাচ্ছি, ঠুকেছে, আমি পড়ে গেছি, আটা হয়ে গেল পুরো রাস্তাতে, ঠিক আছে। সবাই দাঁড়িয়ে গেল, ট্রাফিক একদম পুরো ইয়ে করে গেল, ওর উপরে আটা আমার উপরে আটা পড়ে গেছে রাস্তাতে, ঠিক আছে। ওই মাল রেগে গেছে, আমার কলাফলা ধরে নিয়েছে, আমার কলাফলা ধরে টেনে নিচ্ছে। ও তো বড় লোক তখন, আমি তো ছোট্ট, মানে আমার টেনে দিল বাল, ঠিক আছে, টেনে দিয়ে বলছে 600 টাকা বের কর। 600 টাকার নাকি আটা ছিল ওর কাছে, ঠিক আছে। আমি জানি না কত টাকা ছিল, বাট বললো 600 টাকার আটা ছিল। এবার আমি স্কুল যাচ্ছি, ঠিক আছে, এবার আমি যে স্কুল যাচ্ছি, এবার 2008 সালের কথা বলছি, যদি আমার পকেটে 600 টাকা থাকে তো আমি স্কুল যাব? আমার স্কুল যাওয়ার দরকার আছে? আমি তো সাইবার ক্যাফে যাব, ঠিক না? ও আমাকে বললো 600 টাকাতে কলার ধরে। আমি বললাম যে আমি পকেটে হাত ঢুকালাম, দিয়ে বের করলাম 2-3 টাকার কয়েন, ঠিক আছে। দাদা এটাই আছে, এর থেকে বেশি কোনো অকাতই নেই আমার, ঠিক আছে, আপনি এটাই নিতে হবে আপনাকে। ও বলছে তোর বাবার অ্যাড্রেস লিখে দে, তোর বাড়ির অ্যাড্রেস লিখে দে। সত্যি কথা ভাই, এগুলো সব হয়েছে আমাদের, বাবার অ্যাড্রেস লিখে দে। হ্যাঁ অ্যাড্রেস না আরবিকে নাও। ও লিখলো, আমি বললাম যে আমার লিখলে আপনি আরো পৌঁছে যাবেন, তো সেই জন্য আপনি এটাতে লিখেন, ঠিক আছে। ও বললো যে লিখেছি, আমি হ্যাঁ ঠিক আছে লিখেন। এবার আমি আমার বাবার অ্যাড্রেস দিলাম, ঠিক আছে, বাবার মানে আমার বাড়ির অ্যাড্রেস দিলাম, যে ওখানে গিয়ে টাকাটা নিয়ে নিতে। আমি বললাম ওই ঝামেলাটা হলো। ওদিকে গার্লস স্কুলের সামনে গিয়ে সাইকেল নিয়ে যাচ্ছি, গার্লস স্কুলের সামনে গিয়ে আমি চেনটা ফেলে দিলাম ইচ্ছে করে, যাতে একটু বসে আমি একটু মেয়ে দেখি, মেয়েরা আমাকে দেখে একটু, ঠিক আছে, এরকম করে দেখি। আমি এইভাবে নামলাম, নেমেই দেখছি শালা গার্লস স্কুলের সামনে আমার পর দেখছি আমার 8টা বন্ধুরই সাইকেলের চেন পড়ে গেছে।
ওটা সবাই সাইকেল ঠিক করছে বসে বসে, ঠিক আছে। আমার বেস্ট ফ্রেন্ড গুল্লু, যার উপরে এই গল্পটা, ওই গুল্লু ওখানে বসে সাইকেল ঠিক করছে, আমিও সাইকেল ঠিক করছি ওখানে। এবার কি হয়েছে, আমি যে সাইকেলটা ফেলেছি, ঠিক আছে, আমারটা টপ গিয়ার ছিল, কিছু একটা প্রবলেম ছিল আমার সাইকেলে, ঠিক আছে। তো আমার সাইকেলটা আমি ঠিক উঠাতে পারছিলাম না। আমি গুল্লু একটু একটু মানে উঠাতেই পারছি না, লেট হয়ে যাবে, প্লিজ আয়, ঠিক আছে। তো গুল্লু আসলো, গুল্লু এসে হেল্প করতে লাগলো, মানে সাইকেলে বসে হেল্প করতে হবে, সাইকেলটা দাঁড় করানো আছে, আমরা বসে এভাবে, গুল্লু আমার পাশে আর আমি এখানে, তো দুজন মিলে এভাবে হেল্প করছি, ঠিক আছে। মানে ও আমাকে হেল্প করছে, আমি এখানে সাইকেলটা ঠিক করছি। সঙ্গে সঙ্গে সামনে দেখলাম পূজা। আর পূজা আমি জানি না কেন রিক্সাতেও আর এখনো আইসক্রিম খায়, সারাক্ষণ আইসক্রিম খায়, ঠিক আছে। ও মেয়েটা জানি না কেন পূজা আইসক্রিম খেত সারাক্ষণ, আইসক্রিম খাচ্ছে। পূজাকে দেখেছে, তখনই আমি আর গুল্লু একসঙ্গে বললাম, তোর বৌদি। মানে গুল্লুর মুখটা দেখার মতো ছিল, ঠিক আছে। গুল্লু আমার সাইকেল ছুঁড়ে ফেলে দিল বাল, ঠিক আছে। এইবার সাইকেল ছুঁড়ে ফেলে দিল, লাত মারলো সাইকেলে, উঠে বললো, তোর বাবা বৌদি। আমি বসে আছি চুপচাপ, আমি কি ভুল বললাম ভাল, ঠিক আছে। আমি তো মানে আমিও বুঝতে পেরেছি ঝামেলা এবার হবে, এটা আমার বেস্ট ফ্রেন্ড ভাই, ঠিক আছে, এবার আমার শেষ, ঠিক আছে। ওই মাল ফেলে 8টা বন্ধুকে বললো, ওদের সাইকেল সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল, সবাইকে নিয়ে চলে গেল স্কুলে, পাশেই স্কুল আছে, স্কুলে চলে গেল। আমি মানে সাইকেল পড়ে আছে, আমি এইভাবে বসে আছি, আর মেয়েগুলো দেখে হাসছে, আমি এইভাবে, ভাই কি হলো হঠাৎ কেসটা, আমি তো, সবাই এরকম করে বসে আছে। আমাকে দেখে না দয়া করেছে এই মালটা, এই ওখানে ফুচকা বসতো তখন, 1-3টা পাওয়া যেত মালদাতে, ফুচকাওয়ালা আমাকে হেল্প করতে আসে। আমি বললাম, লাগবে না তোমার হেল্প, বলছে কালকের 11 টাকা বাকি আছে বোকাচোদা। আমি বললাম, ঠিক আছে এখন নাই, তুমি যাও তো। এবার সাইকেল তো আমি ঠিক করতে পারছি না, সাইকেল তো চেন পড়ে গেছে। সাইকেলটাকে উঠিয়ে, ওদিকে লেট হচ্ছে, 11টা বেজে গেছে, আমার স্কুলে যেতে হবে। সাইকেলটাকে উঠিয়ে আমি দৌড়াচ্ছি, ঠিক আছে, আমি দৌড়াচ্ছি ওদিকে, আমি মানে সাইকেল ঠিক হয়নি, এবার দৌড়াচ্ছি ওদিকে গেটম্যান, আমাদের যে গেটম্যান, ঠিক আছে, আমাদের গেটম্যান দূর থেকে দেখছে, ওদিকে 11টা বেজে গেছে, প্রেয়ার চালু হয়ে গেছে। গেটম্যান এইভাবে ডাকছে আমাকে, বকচোদ একটা গেটম্যান, ঠিক আছে, মানে বোকাচোদা একটা গেটম্যান, ঠিক আছে। ও পুরো ডাকছে আর বোকাচোদা গেট বন্ধ করছে। আরে লাউড, এখানে ওই দেবদাস দেখেছিল, দেবদাস আশ্বর লাস্টের রামা, আমি ওইভাবে সাইকেল নিয়ে দৌড়া যাচ্ছি, ঠিক আছে। ওই মাল এইভাবে ডাকছে, করলো, একদম লাস্ট মোমেন্টে যেখানে পৌঁছে গেলাম, মাল আমিও ঐশ্বর্যের মতো নাকি এরকম কিছু একটা, মানে আমি দাঁড়ালাম, বোকাচোদা বন্ধ করে দিয়েছে। এবার তো সবাই দেখে নেবে, ভেতরে ঢুকতে পারবো না। আমি দাঁড়িয়ে গেলাম, পেয়ার চালু হয়ে গেছে, গেটম্যান আমাকে পুরো বাইরে বের করে দিল। বাইরে আমি দাঁড়িয়ে আছি, আর একটা ছেলেও ছিল, ওরও লেট হয়ে গেছে, ঠিক আছে, ও দাঁড়িয়ে আছে। ও বলে যে, ভাই যতক্ষণ প্রেয়ার চলছে আমরা দুজন একটা প্ল্যান করছি, পেছনে আমাদের নতুন বিল্ডিংয়ের কনস্ট্রাকশন চলছে, ওইখানে বলে ফুটো আছে একটা, ঠিক আছে, ওই ফুটো দিয়ে ঢুকে যাবো ভাই, ঠিক আছে। আমি বললাম, বাহ দারুণ আইডিয়া, যতক্ষণ প্রেয়ার চলবে এখানে পার্কিং করে দিই, বেরিয়ে যাবো স্কুলের সময়। এবার কি হলো, সাইকেল দুটো ওখানে রেখে দিলাম, আমরা দুজন গেলাম পিছনে, ওই মানে জঙ্গলের মধ্যে দিয়ে গেলাম, জঙ্গলের মানুষ হয়ে গেছে, এদিক ওদিক করে এরকম করে গেছি, ব্যাগ ট্যাগ নিয়ে গেলাম। বলে দেখলাম, হ্যাঁ সত্যি তো ফুটো আছে, কিন্তু এবার ওই ফুটো দিয়ে যদি আমরা ঢুকি, দুজন ঢুকতে পারবো না। ফার্স্টে একজন ঢুকবে, ঠিক আছে, ওকে ধাক্কা দিতে হবে, ও ওই পারে পড়লো, তারপরে ও আবার একে টেনে ঢুকবে, ঠিক আছে, এরকম টাইপের ওয়ালে ফুটো আছে, একটু উঁচু আছে। তো ফার্স্টে আমরা ওই ধাপ্পা করে ডিসাইড করলাম যে কে আগে যাবে, ঠিক আছে, দিয়ে প্রেয়ার হচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। আমি ফার্স্টে উঠলাম, আমাকে পুরো ধাক্কা দিয়ে উঠালো, ওর সাপোর্ট দিয়ে উঠলাম, এদিক দিয়ে বেরোলাম, ওদিকে প্রেয়ার চলছে, জয় হয়ে চলছে ওদিকে, ঠিক আছে। এদিক দিয়ে বেরোলাম, অর্ধেক বেরিয়ে দেখছি সামনে হেডমাস্টার, না হেডমাস্টার 5-6টা বিজনেসম্যানকে নিয়ে আছে, আমাদের মালদার যত কোটিপতি আছে ওদেরকে নিয়ে নতুন বিল্ডিং দেখাচ্ছে, যে কোথায় কোথায় ডোনেশন করা যায়। সিচুয়েশনটা বলছি, আমি ওয়ালের মাঝখান দিয়ে আমি বেরিয়েছি, এখানে হেডমাস্টারের গাঁড়, ঠিক আছে, মানে হেডমাস্টার এখানে, তো আমি এটা দিয়ে বেরিয়েছি, ঠিক আছে, এটা দিয়ে বেরিয়েছি, এইভাবে গোল করে বসে আছো। তো এইখানে যে লোকটা আছে, ওই লোকটা আমাকে দেখবে, আমি জানি, ঠিক আছে, ওই লোকটা জাস্ট কথা শুনছে এরকম করে হেডমাস্টার, আর আমি এবার হাফ বেরিয়েছি। এবার আমি তো চিল্লাতে পারছি না যে পিছনে ভাই আমাকে টেনে নে, আমি বেঁচে যাবো, ইয়ে করিস না, আমি ওকে লাত মারছি যে ভাই টান আমাকে টান। ওই বোকাচোদা আমাকে ধাক্কা দিচ্ছিল, তো মুখে লেগে গেছে হয়তো, আমার গাঁড়ে মুক্কা মারতে লাগলো আমাকে। আমি এখন হাফ হয়ে আছি, এখানে মারছে, এদিকে হেডমাস্টারের গান, ঠিক আছে, এইরকম একটা সিচুয়েশন।
পুরো একদম মানে পুরো এ আছে। এবার আমি ভাবছি আমি শিওর আমি কেস খেয়ে গেছি অলরেডি, ঠিক আছে, আমি চেষ্টা করছি দেখ, কিন্তু কিছু করার নেই ভাই, আমি এরা আটকে আছি একটা ফুটোর মধ্যে, ঠিক আছে, এভাবে বেরিয়ে আছি, একটা ওয়াল মাঝখান দিয়ে আমি এত করে বেরিয়ে আছি জাস্ট, ঠিক আছে, আমি চেষ্টা করছি চুপচাপ আছি। এবার আমার সামনে হেডমাস্টার উল্টো করে দাঁড়িয়ে ছিল, তার অপোজিটে যে বিজনেসম্যানটা আছে, ওই মাল তো এইভাবে কথা শুনতে শুনতে এমন ভাবে তাকালো যে না, ওরা ফার্স্টে না কনফিউজড হয়ে গেছে যে বাড়া স্কুলের ওয়াল দিয়ে ফুটো দিয়ে একটা ছেলে কেন বেরিয়েছে, তাও আবার স্কুল ইউনিফর্ম পরে। ও ভাবছে, প্রথমে ভাবলো যে হয়তো এখানকার কালচারটাই এটা, হয়তো এটাই গেট, ফুটো দিয়ে হয়তো আছে। এমন ভাবে তাকালো না, মনে হচ্ছে ভূত দেখে নিয়েছে, যে কিছু একটা দেখে নিয়েছে, ঠিক আছে, এইভাবে করলো, কিছু বলেও নি, পিছনে ঘুরে গেল, পিছনে দেখছে যে ওয়াও ওয়াও গ্রেট, আমার মুখ চেনে নিয়েছে, ক্রিমিনাল বহুত কাজ করেছি আমি তার আগে, আমি এবার তাকাচ্ছি, ঠিক আছে, দেখলো টিফিন টাইমে দেখা করতে এসো, আপনারা চলুন এদিক দিয়ে। আমি জানি না কীভাবে ম্যানেজ করলো, এই মাল পিছনে ধাক্কা টাক্কা দিয়ে আমাকে বের করলো, ঠিক আছে, আমি ওকে বললাম কেস, ও পালিয়ে গেছে, আমি ঢুকলাম, আমি ঢুকে এবার আমার তো ফেটে আছে যে টিফিন টাইমে যাব কি হবে, ফেটে আছে। এবার আরেকটা কথা আমি ভুলেই গেছি যে গুল্লু অলরেডি আমার উপর ঝাড় জ্বলে আছে, তোর বৌদি, ঠিক আছে, তোর বৌদি হয়ে গেছে, গুল্লু হচ্ছে আমাদের ক্লাস ক্যাপ্টেন। তো ক্লাস ক্যাপ্টেন কি করে, হ্যাঁ একদম ভাবো, ও হচ্ছে পুরো ফার্স্ট বেঞ্চার মানে হয় না স্যারের গান আসলে করে ওই ছেলে, ঠিক আছে, গুল্লু এরকম করে ক্লাস ক্যাপ্টেন। আমি যাচ্ছি, কি হয় ক্লাস ক্যাপ্টেন কি করে, ক্লাস ক্যাপ্টেন হয় যে ডিস্টার্ব করছে, কথা বলছে, তার নাম লেখে বোর্ডে, রাইট, বোর্ডে নাম লেখে, স্টার দেয়, এসব দেয়। আমি প্রথমবার ক্লাসে ঢুকলাম, ওই দিন ঢুকেই দেখছি বোর্ডে নাম লেখা আছে নাসিফ আক্তার স্টার। আমি জাস্ট প্রথমবার ঢুকলাম ওই দিন, ওইটা দেখে আমি বললাম ভাই এরকম করিস না, যা আছে আমরা পরে আলাদা করে মিট করে নেবো। স্যার চলে আসলো, স্যার এসে আমাকে উঠালো, আমাকে নিয়ে কি বলে বললো মুরগি হয়ে যাও। আমি মুরগি হয়ে গেলাম, রোদে মুরগি হয়ে গেলাম, ঠিক আছে, মুরগির গরম লাগছে কিন্তু কারোর কোনো কেয়ার নেই, মুরগির গরম হয়ে গেছে, আমি ওইটা হয়ে গেল দিয়ে তারপরে ক্লাস ছিল আমাদের কম্পিউটার ক্লাস। এবার অলরেডি গুল্লু আমার চুদে দিয়েছে পুরোপুরি, আমাকে বেইজ্জত করে দিয়েছে, বিকজ আমি হচ্ছে ক্রিমিনাল ছেলে, মানে ওই দুটার মতো, মানে হয় না ক্লাসে একদম পুরো হারামি টাইপের ক্যাপ্টেন একটা ছেলে হয়, মানে হয় না পিছনে ভাই আমি তো নেতা, ব্যাগ ট্যাগ নিয়ে আসে, ব্যাগে কিছুই নেই, এই ছেলে আমি, ঠিক আছে, আমি বললাম শালা আমার বেইজ্জত করে দিয়েছে গুল্লু ক্লাস ক্যাপ্টেন। গুল্লু হচ্ছে ভালো আর খারাপের মধ্যে একটা ওয়ার চলছে, বুঝতে পেরেছো, ভালো আর খারাপ। তো এবার নেক্সট ক্লাসে কম্পিউটারে, আমি কম্পিউটার ক্লাসের কথা বলি ফার্স্টে, আমাদের ওই টাইমে, এখন তো কম্পিউটার একদম পুরো হাতের নর্মাল হয়ে গেছে, ঠিক আছে, তখন কম্পিউটারে মানে বিশাল ব্যাপার। কম্পিউটার ক্লাসে আমাদের কম্পিউটার রুমে 30টা ছেলে, 4টা কম্পিউটার, একটা কম্পিউটার 7 জন মিলে গ্যাং ব্যাং করছি আমরা, ঠিক আছে, একটা কম্পিউটার 7 জন মিলে আমরা বলছি আমাকে দে এইসব করছি, ঠিক আছে। আর স্যারও বোকাচোদা, স্যারও জানে না কম্পিউটার সম্বন্ধে, প্রথমবার ও ছুঁয়েছে, ও ভয় পাচ্ছে, এটা হয় এভাবে, ঠিক আছে, এরকম করে হাত ভয় পাচ্ছে বাড়া, বলছে জানলা বন্ধ কর ভাইরাস ঢুকে যাবে, ওরা বোকাচোদা টিচার, ঠিক আছে, বলছে জানলা বন্ধ কর ভাইরাস ঢুকে যাবে, মোচাটা বন্ধ কর বলে ভাইরাস ঢুকে যাবে, আরে এটা ভাইরাস, কোন ভাইরাস এটা, মারা কি পড়ে এসছিস তুই। যাই হোক, তো ওই ইয়েতে পড়াশোনা করাচ্ছে, ভয় থাকে যে কিছু একটা জিজ্ঞেস করে নেবে। একবার কি হয়েছিল, মাইক্রোসফট পেন্টে আমি একটা লাইন বলছে যে আমার একটা বন্ধু বোকাচোদা ছিল একদম পুরো, মানে একদম পুরো পড়াশোনা জানে না, তো ওই ছোড়া জানি না কীভাবে 5 করেছে, ওই ছোড়া ডোনেশন দিয়ে ভর্তি হয়েছে, যে বিজনেসম্যানে মিট ওইভাবে ভর্তি হয়েছে মনে হয়। তো ওই ছেলে বলছে স্যার এটা লাইনটা মেটাবো, তো বলছে ইরেজারটা নিয়ে কর, তো বোকাচোদা ইরেজার বের করে এরকম করছে, ঠিক আছে, দিয়ে বলছে স্যারও দেখছে, স্যার দেখছে কিন্তু, তো স্যার হচ্ছে না, তো স্যার ভাবতে লাগলো রিস্টার্ট কর। এই হচ্ছে আমাদের কম্পিউটার টিচার, ঠিক আছে, এই কম্পিউটার টিচার। ওইখানে আমি গেলাম, ওই তোর মানে আমি ওইখানে ক্লাস যেদিন হচ্ছে, আমি গুল্লুকে দেখছি, গুল্লু আমাকে দেখছি, আমি মাইক্রোসফট পেন্টে আঁকার চেষ্টা করছি, হার্ট আঁকার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে, গুল্লু লিখবো হয়তো, ঠিক আছে, গুল্লুকে দেখি, পূজা লিখবো, গুল্লুকে দেখিয়ে হার্ট আঁকার চেষ্টা করছি, গুল্লু অনেকক্ষণ ধরে দেখছে। স্যার দেখেন স্যার নাসিব কি করছে, স্ক্রিনে কি আঁকছে দেখেন স্যার, আমি এভাবে বন্ধ করতে যাবো, স্যার দেখলো, বলে ওয়াও নাসিব কি সুন্দর টমেটো হয়ে গেছো তুমি, ওয়াও গ্রেট, নাসিবকে কপি করো সবাই, ঠিক আছে, এই টমেটোটা তোমরা সবাই আঁকো।
টমেটো হয়ে গেছি ভাই, ঠিক আছে, মাইক্রোসফট পেন্ট। যাই হোক, তো ওই ক্লাসে হলো, ওই ক্লাসে আমাকে বেইজ্জত করার চেষ্টা করলো। তারপরে হলো টিফিন। এবার টিফিনে আমার একটু ইগো, আমার যে ইগোটা ওটাকে একটু মানে ক্রিমিনাল, আমি যে অ্যানিম্যাল, ঠিক আছে, ওটা বোঝাতে হবে। তো এবার ক্লাসকে বলতে হবে যে আমি হিরো, আমি নেতা এখানকার, ব্যাক বেঞ্চার। আমি গেলাম, আমি একটা জিনিস করতাম, মানে রুমাল নিয়ে, ধর আমাদের টিচার যাচ্ছে ব্যালকনিতে টিফিনের সময় হাঁটতে হাঁটতে যাচ্ছে, রুমাল নিয়ে আমি, টিচার ধর যাচ্ছে টিচারের পেছনে, এরকম করে রুমাল নিয়ে এরকম এরকম করতাম, মানে লাগতো না, অবভিয়াসলি লাগতো না, এই পিছন দিয়ে এরকম করে যাচ্ছে, আমি পিছন দিয়ে এরকম এরকম করতে করতে যাচ্ছি, দেখ দেখ ভাই আমি করতে লাগে না, বুঝলি, এরকম স্যার গাঁড়ে এরকম, বুঝলি বুঝলি বুঝলি, এইসব করছি, ঠিক আছে, করলাম। গুল্লু বলছে আমিও পারবো। আর ওই বোকাটা কোনোদিন বদমাশি করেনি, ঠিক আছে, কোনোদিন বদমাশি করেনি, ও প্রথমবার। আমি বললাম ভাই করিস না, আমি পারবো, ঠিক আছে। জিওগ্রাফি টিচার যাচ্ছে, ওই মাল রুমাল নিয়ে প্রাস করে মারলো একদম পুরো গায়ে। স্যার, আমি বলছি আমি একদম পুরো নর্মাল, ওরে বাবা রে, এরকম করে পড়ে গেল, ঠিক আছে, পড়ে গেল এইভাবে কাঁদতে, মানে স্যারের কাছে তো এটা আউট অফ সিলেবাস টর্চার, মানে ও তো ভাবেই নি মানে যে একটা ছেলে গানে মেরে দেবে, বুঝতে পেরেছো, মানে গাড়ে প্রাস করে নর্মাল হাঁটছে। জিওগ্রাফি টিচার ভাবছে হয়তো ইন্ডিয়া পাকিস্তান, এটা জিওগ্রাফিতে কি কি হয়, কোথায় টমেটো বেশি পাওয়া যায়, কোথায় ঝর্ণা বেশি আছে, ওরা পাট করে গানে মেরে দিয়েছে, ঠিক আছে, দিয়ে এবার ওই বেড়েছে পড়েছে, আর গুল্লু এইভাবেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে। গুল্লু ভাবছে লেওড়া এবার কি হবে, হ্যাঁ, আর রুমাল আবার ভিজা ছিল, মাল ঘামে ভিজা রুমাল দিয়ে মেরেছে আবার, ঠিক আছে, আর সবাই দেখছে, গোটা স্কুল, মানে আগে সবাই ইয়ে করছিল, ওই সিনেমাতে দেখো না, টিফিন ফিফিন খাচ্ছে, গোটা স্কুল দাঁড়িয়ে গেল, ঠিক আছে, এও দাঁড়িয়ে গুল্লু, 3-4টা টিচার এলো উঠিয়ে নিয়ে গেল। টিফিন টাইমে আমাকেও ডেকেছিল, আমিও গেলাম। আমাদের হেডমাস্টার প্রচন্ড ফানি লোক একটা, ঠিক আছে, আমরা দুজন গেলাম, এবার গেছি, এত ফানি লোক, ফার্স্টে বলছে গুল্লুকে, বলছে গুল্লু আমার তো অনেক কটাই বডি পার্টস আছে, তুমি ওই জায়গাটাই কেন সিলেক্ট করলে? গুল্লু বলছে ভুল হয়ে গেছে, সরি স্যার সরি। মানে না, মানে সরিটা কিসের জন্য বলছো? সিলেকশনটা ভুল হয়েছে তোমার, না তোমার কুকর্মটা ভুল হয়েছে? তো সরি স্যার সরি, এরকম ভুল হয়ে গেছে। বলে কালকে বাবাকেও নিয়ে আসবে, ঠিক আছে, কালকে একা এসো না, ভয় পাবে তুমি হয়তো, একা এসো না, বাবাকে নিয়ে এসো কালকে, ঠিক আছে। এবার আমার দিকে ঘুরলো, বলছে হ্যাঁ নাসিফ, আমরা তো গেট বানিয়েছি, অনেক বড় গেট বানিয়েছি আমরা, ঠিক আছে। আমি বললাম ভুল হয়ে গেছে, ঠিক আছে, কালকে তুমিও না হয় বাবাকে নিয়ে এসো, ঠিক আছে। ঠিক আছে কালকে নিয়ে আসবো, ঠিক আছে। আমি ভাবছি শালা কাকে নিয়ে আসবো বানিয়ে, ঠিক আছে, বলছে বাবাকে নিয়ে এসো। এবার আমরা দুজন যাচ্ছি, বলছে শোনো নাসিব, বলছে বাবাকে কিন্তু হ্যাঁ গেট দিয়ে নিয়ে এসো, ঠিক আছে, ওইভাবে আসতে যেও না। আবার আমরা দুজন বাইরে বেরোলাম, আমরা দুজন বুঝলাম যে আমাদের দুজনের মধ্যে যদি পূজার জন্য এইভাবে লড়াই করি, আমাদের দুজনের ক্ষতি হচ্ছে। আমাদের মেন ভিলেন হচ্ছে হেডমাস্টার সামনে আমরা সবাই খাচ্ছি দুজনকে ইয়েতে গিয়ে, কেস খেতে গিয়ে। এবার আমরা ডিসাইড করলাম, শোন, পূজার জন্য আমরা দুজনের মধ্যে বন্ধুত্ব খতম করবো না, পূজা যাকে ডিসাইড করবে আমি তার, মানে যাকে ডিসাইড করবে, মানে গুল্লু আর নাসিবের মধ্যে যে হবে পূজার হচ্ছে, পূজা ওকে নিয়ে সুখে থাকবে, আমরা একে কোনো কথা বলবো না, আমরা ডিসাইড করলাম, ঠিক আছে, গুড। নেক্সট ক্লাস অঙ্ক। এবার অঙ্ক ক্লাসে কি হলো, শুনলাম যে আমাদের অঙ্কের রেজাল্ট এবারকার প্রি টেস্টে এত খারাপ হয়েছে যে অঙ্ক টিচার আসছে না, আমাদের হেডমাস্টার আসছে চোদন দিতে, যে ভাই কেন এত রেজাল্ট খারাপ, ঠিক আছে। আমার আবার গাঁটটা ফেটে গেল, বিকজ আমি ফেল করেছি। এবার আমি বললাম জানলে আমরা কি হচ্ছেটা কি আমার সাথে আজকে, ঠিক আছে। আমি বসলাম গিয়ে, আমাদের হেডমাস্টার আসলো, ফার্স্টে এসে জিজ্ঞেস করলো যে, আমি তো বসে আছি, ফার্স্টে জিজ্ঞেস করলো যে লোয়েস্ট কে পেয়েছে, আমি খুঁজছি কে পেয়েছে, দেখছি ওরা সবাই আমার দিকে তাকাচ্ছে, ঠিক আছে। আমি বললাম ও আচ্ছা, মিস্টারটা আমি, ওকে। আমি উঠলাম, আমি স্যার, এই আমাদের হেডমাস্টার দেখে বুঝে গেছে, ও আসিফ কেন হলো এরকম? স্যার কম নাম্বার পেয়েছি, কারণ কম নাম্বার,
নাম্বার কোথায়? এটা তো দুটো জিরো, নাম্বারটা কোথায়? আমি চেষ্টা করেছিলাম, চেষ্টা জিরো পাওয়ার জন্য চেষ্টা করতে হয় তোমাকে? পরীক্ষা না দিলেও তো চেষ্টাই জিরোই পেতে তুমি। আবার গার্জেন কল হয়ে গেল আমার, একদিন দুবার গার্জেন কল হয়ে গেল। মানে একটাই তো বাবা, দুবার গার্জেন কল, ঠিক আছে? দিয়ে তারপরে সেম আমাদের হেডমাস্টার আমাকে চোদনটা দিল, দিয়ে বলছে যে হায়েস্ট কে পেয়েছে? চৌধুরী ভাই হাত উঠিয়েছে, গার্জেন কল ক্যান্সেল। ওর গার্জেন কল ক্যান্সেল হয়ে গেল। আমার দুবার গার্জেন কল হয়েছে ওই দিন, ঠিক আছে? ওর গার্জেন কল ক্যান্সেল। ভাই সালা আমি কান্না পেয়ে গেল পুরো। আমি বলছি ভালো, মানে আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেলো যে এরকম কেস হচ্ছে আমার সাথে। আজকের দিনটা কি হয়েছে? আটাওয়ালাকে মেরে দিয়েছি, তারপরে পূজা এরকম করছে, গুল্লু এরকম করছে, আমাদের হেডমাস্টার এসে এরকম করছে। আমি বাথরুম চলে গেলাম কাঁদার জন্য, ঠিক আছে? বাথরুমে একদম গেট লাগিয়ে, মানে হাগার যেখানে হাগে ওখানে দাঁড়িয়ে গেলাম আমি। এবার আমি একটা কথা বলি, বয়েজ স্কুলের বাথরুম গেছো তোমরা কোনোদিন? হ্যাঁ, বয়েজ স্কুল যারা যারা পড়েছে আমি তাদেরকে বলে দিচ্ছি যে ভাই, বয়েজ স্কুলের বাথরুমে যা পেন্টিং থাকে, ওয়ালে যা পেন্টিং আছে ভাই, আমি মানে চারদিকে দেখলাম না, এখানে স্টিক ফিগারের উপরে দুটো বল, ঠিক আছে? বলের দুটোর উপরে আবার দুটো ফুটকি, ঠিক আছে? একজন নিজের নুনু এঁকেছে, ঠিক আছে? নুনু থেকে বৃষ্টি হচ্ছে, লিটারালি বৃষ্টি হচ্ছে। একজন এঁকেছে আমারটা এত বড়, আমি বলছি সাইজ দেখাচ্ছি ভাই, এই সাইজ হবে মোটা, আর ফ্লোর থেকে ওইখান অবধি এইরকম একটা এঁকে দিয়েছে। যদি এটা সত্যি হয়, তার মানে আমাদের স্কুলে একটা ঘুরেই বেড়াচ্ছে, একটা নুনু ঘুরেই বেড়াচ্ছে এদিক ওদিকে, ঠিক আছে? কেউ তো এভাবে আছে যে এবার কি রে ভালো আছি? হ্যাঁ ভালো আছি ভাই, কি ভালো আছি? কোথায় আছিস তুই? দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওরকমই তো ঘুরে বেড়াচ্ছে ভাই, এইরকম পেন্টিং ভাই, এই সব পেন্টিং, মানে এত সেক্সুয়াল পেন্টিং, আমি কাঁদতে গেছিলাম, হর্নি হয়ে গেলাম। মানে ব্যাপারটা এরকম হলো যে এইরকম হর্নি হয়ে গেছে, ঠিক আছে? তার মাঝখানে ওইখানে এইসব সেক্সুয়াল পেন্টিং এর ভেতরে লেখা আছে ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বার 92। তার নিচে যেটা লেখা আছে, আর প্রথম কথা বলে দিই, এই যে এটা প্রত্যেকটা বয়েজ স্কুলে এরকমই গল্প, এরকম পেন্টিং থাকে। আমি ওই ছেলেটাকে খুঁজতে চাই যে ওই ক্রিয়েটিভ চোদা মাল, যে মাল টিচারকে বলে যে হাঁকতে যাচ্ছি, মাল গিয়ে পেন্টিং করে, এভাবে আঁকে, যে ড্র করে, যে সেক্সুয়াল পেন্টিং, এটা ওয়াও পিকাসো আমি এইসব পেন্টিং করে। যাই হোক, তো ওইসব এটা হলে তার নিচে একটা জিনিস আছে যেটা দেখে আমার পুরো ফেটে চৌচির হয়ে গেল। লেখা আছে পূজা রন্ডি। পূজা রন্ডি, তার নিচে পূজা রন্ডির নাম্বার। আমি প্রথমত আমি কাঁদতে গেছিলাম, তারপরে হর্নি হলাম, তারপরে বাজ পড়লো আমার মাথাতে, ঠিক আছে? এইটা কি লেখা আছে? আমি এইভাবে পুরো ওই সিনেমার মতো হয় না, এরকম একটা ব্যাপার হলো। আমি সঙ্গে গেট ফেট খুলে প্যান্ট উঠালাম ফার্স্টে, দিয়ে উঠিয়ে গুল্লুর কাছে গেল, গুল্লু আমাদের পূজা রন্ডি। গুল্লু বলছে আমাদের মানে জয়েন্ট অ্যাকাউন্ট নাকি মানা? বলছে আমাদের পূজা রন্ডি মানে? আরে ভাই ওগুলো জানাব, আমাদের পূজা রন্ডি ভাই, কি বলছিস তুই? বলে হ্যাঁ ভাই চ, ওকে টেনে নিয়ে আসলাম, দেখ ভাই পূজা রন্ডি, এরা পূজা রন্ডির নাম্বারও আছে ভাই। দিয়ে ও ঘাবড়ে গেল, আমিও ঘাবড়ে গেলাম। আমি নাম্বারটা ঠুকলাম, ও ঠুকলো, আমিও ঠুকলাম। দিয়ে টুকে আমরা ডিসাইড করলাম ছুটির পরে পূজা রন্ডির সঙ্গে দেখা করবো। ঠিক আছে, দেখা করে জিজ্ঞেস করবো এটা কি তোমার নাম্বার? যদি এটা ওর নাম্বার হয় তাহলে বুঝে যাবো, ঠিক আছে? নাম্বারটা টুকে নিচ্ছে, তখন তো মোবাইল নাম্বার না, তখন তো 03512 STD কোড দিয়ে ওই ল্যান্ডলাইন নাম্বার, ঠিক আছে? ওই রকম নাম্বার দিয়ে। আর ওকে বললাম যে সোহমকে এই নাম্বারটা দিস না, কারণ কি সোহম হচ্ছে বোকাচোদা ছেলে, ওর রেপুটেশন আছে মেয়েদের ফোন নাম্বার থেকে হিলাই। সত্যি 03512 এরকম করে বাড়া, ঠিক আছে? করে, আমি জানি সত্যি ঘটনা বল, তোর মতোই দেখতে ছিল বোকাচোদা, ঠিক আছে? ওই রকমের বুঝলি, ওর বাথরুমে গিয়ে এসবই করে 00516 এরকম করতো। যাই হোক, তো এবার বললাম সোহমকে দিস না ভাই, আমাদের পূজাকে দেখে আবার হ্যান্ডেল মেরে নেবে, ঠিক আছে? তো যাই হোক, তো এবার ওরা, আমি আর গুল্লু দুজনেই টেনশনে আছি, পুজোর ছুটি মানে স্কুল ছুটির সময় যাবো।
স্কুল ছুটির সময় গার্লস স্কুলের সামনে দাঁড়িয়েছি আমরা, পূজার ওয়েট করছি, পূজা এলো, পূজা বেরিয়েছে, পূজা তখন আইসক্রিম খাচ্ছে, ঠিক আছে, পূজা জানি না সারাক্ষণ আইসক্রিম খাই, ঠিক আছে, গুল্লু আর আমি একে অপরকে দেখছি, বলে ভাই জিজ্ঞেস করো, তুই জিজ্ঞেস করো, তুই জিজ্ঞেস করো, গুল্লু বলে আমি করবো, ঠিক আছে, আমি আর গুল্লু আছি। এবার পূজা আসলো, পূজাকে গুল্লু জিজ্ঞেস হলো, পূজা এটা তোর নাম্বার? হ্যাঁ। গুল্লু আমার দিকে দিচ্ছে, আমি গুল্লুর দিকে দিচ্ছি। বলে এটা সত্যি ভালো করে দেখ ওই ইয়ের। হ্যাঁ এটা আমার নাম্বার। গুল্লু আর আমি একে অপরকে দেখছি, ঠিক আছে, আমি থাকতে পারলাম না, আমি জিজ্ঞেস করলাম, পূজা তুই কি রেন্ডি? পূজা বললো হ্যাঁ। গুল্লু আমার দিকে দেখছে, আমিও গুল্লুর দিকে দেখাচ্ছি, বলছে হ্যাঁ RND আমার সারনেম রেন্ডি। আমি গুল্লুর দিকে তাকালাম, গুল্লু আমার দিকে তাহলে পুরো একদম পুরো হাক করে নিয়েছি আমরা, ঠিক আছে, আমাদের পূজা রান্ডি, নট রান্ডি, রান্ডি সারনেম এটা, আমরা দুজন মিলে এরকম করছি, ঠিক আছে। দিয়ে এবারে পূজা বুঝতে পারলো না ব্যাপারটা, এরকম ভাই ভাই চলছে, এবার একসঙ্গে তিনজনই যাচ্ছি, কিন্তু আমার ঝামেলাটা কিন্তু থেকে গেল মাঝখানে, ঠিক আছে। এবার আমার টেনশন হচ্ছে, আমরা তিনজন মানে বাড়ি যাচ্ছি, এবার বাড়ি যাওয়ার সময় রাস্তাতে গল্প করতে করতে যাচ্ছি, দুজন, আমি ছেলে আছে আর পূজা যাচ্ছে। এবার লাভ লেটার দিয়েছি সকালবেলা, লাভ লেটারটা যদি ও গুল্লুর সামনে দিতে আবার একটা ঝামেলা ক্রিয়েট হবে, রাইট, রিপ্লাইটা যদি দিয়ে দেয়, আমি ভাবছি থ্যাংক গড বের করে নিয়ে আসবো না, আর যদি বের নিয়ে না করে, ঠিক আছে, ভালো হবে। তো এবার আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি গল্প শোনালাম যে সকালবেলা একটা আটাওয়ালাকে মেরে দিয়েছি, আটাওয়ালা 600 টাকা নেওয়ার জন্য আমার বাড়ির অ্যাড্রেস চাইছিল, ঠিক আছে। তো পূজা রান্ডি হঠাৎ বলছে গল্পটার মাঝখানে একদম পুরো স্টপ করে, বলে ভাই তুই ভুল অ্যাড্রেস দিলি তো, মানে আটাওয়ালাকে ভুল অ্যাড্রেস দিয়েছিস তো, জিজ্ঞেস করছে আমাকে। আমি বলে চালে ওরা, পূজা রান্ডি এত স্মার্ট মানা, ঠিক আছে, তাহলে তো পূজা সিংহানি হওয়ার কথা, পূজা রান্ডি কেন তুই, এ মানা এত স্মার্ট, ঠিক আছে। আমি বললাম হ্যাঁ রে বাড়া, আমি নিজের অ্যাড্রেসই দিয়েছি, ঠিক আছে, ওই আটাওয়ালাকে ভুল অ্যাড্রেস দিলেও তো ভুল অ্যাড্রেস চলে যেত, আমি কেন দিলাম নিজের অ্যাড্রেস? আমি বললাম হ্যাঁ পূজা আমি ভুল অ্যাড্রেস দিয়েছি, আমি জানি না এখন তো কোথায় ঘুরে বেড়াবে, আমি স্মার্ট, বুঝলি, স্মার্ট, তোর কী ভাবছিস। গেলাম বাড়ির সামনে, আমি যখন ঢুকবো উপর থেকে দেখছি আটাওয়ালা বেরাচ্ছে, আটাওয়ালা বেরিয়ে আমার ঘাড়ে হাত দিয়ে বলছে 600 টাকা নিলাম তোর বাবার কাছ থেকে, আর সাইকেলটা একটু আসতে চালাইছে এরপর থেকে, ঠিক আছে যাও। এদিকে গুল্লু আর পূজা দাঁড়িয়ে আছে, আমি ঢুকতে যাবো, পূজা আমাকে ডাকছে, আসিফ শোন, বলছি এইটা বের কর, লাভ লেটারটা বের করেছে, ঠিক আছে। আমি ভাবলাম কী যে বলবে বাড়া, বলছে আচ্ছা এটা সকালে যে তুই দিয়েছিলিস এটা কার প্রেসক্রিপশন? বলে টিফিনে আমি ট্রাই করলাম, একটা ওষুধের দোকানে বুঝতে পারলো না, এটা কার? আমি বললাম মায়ের ওষুধ, মায়ের শরীর খারাপ আছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, অ্যান্ড খুবই ভালো লাগলো তোমরা আসলে, তোমরা শুনলে।